শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। পর্তুলিকা যারা বাড়িতে চাষ করেন বা একটু আধটু আছে তারা জানেন পর্তুলিকায় কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ হয়। তো আমার মিলিবাগটা আমি দমন করলাম কিভাবে সেটা একটু শেয়ার করি। যখনই একটা দুইটা ডালের মধ্যে দুই একটা বা কয়েকটা পরিমাণ মিলিবাগ দেখা যায়, আমি চট করে বেশিরভাগ সময়ই ডালটা ভেঙে ফেলে দেই। অনেক কিছুই দেখি ইউটিউবে, বিভিন্ন ধরনের জিনিসপত্র স্প্রে করে বা বিভিন্ন পদ্ধতি থেকে থাকে। অনেক কিছু ট্রাই করছি আমি, তবে মিলিবাগ পুরোপুরি দমন করতে পারিনি। সারাদিনের অনেকটা সময় আমার বারান্দাতে কাটাতে ভালো লাগে। তো বেশিরভাগ সময় হয় কি, পর্তুলিকায় যেহেতু মিলিবাগ হয় ওদেরকে একটু দেখাশোনাটা বেশি করতে হয়। এই করতে করতে আমার মিলিবাগ পুরোপুরি দমন হয়ে গেছে। ফ্রিজে তো জায়গা অল্প, তারপরও একটু মাথা খাটিয়ে বুদ্ধি করে মাছগুলো আপাতত এইভাবেই রাখছি। সকালের অন্যান্য কাজগুলো কমপ্লিট করে সবগুলা মাছে আমি বের করে নিয়েছি। রান্নার জন্য যেটুকু দরকার সেটা ভিজিয়ে দিলাম, আর বাকি বাদ মাছগুলো আমি একদম আলাদা আলাদা করে, যেগুলো একটু বেশি আঠার মতো লেগেছিল সেগুলাকে আলাদা করে তারপরে বক্সে একদম জায়গা মতো ঠিকঠাক করে রেখে দিছি। আর এই ঢাকনাগুলো আমার কাছে আপাতত ট্রে আছে, তবে ট্রেটা না, আমার বললাম না আমার ফ্রিজটা অত বেশি বড় না, তো ট্রে ঢোকার মতো জায়গা আপাতত নাই। যদি ফ্রিজটা খালি করতে পারি তাহলে ট্রে ঢোকানো যাবে, যার কারণে আমি বিকল্প ব্যবস্থা হিসেবে এই ঢাকনাগুলা ব্যবহার করছি। ঢাকনাগুলা ধোয়ার সময় আমি একটু লাইজল ব্যবহার করছি, যাতে করে মাছের আষ্টে গন্ধটা একদম দূর হয়ে যায়। মাছের আষ্টে গন্ধ সাধারণত দূর করতে খুব বেশি কষ্ট হয়, তো লাইজল ব্যবহার করে দেখতে পারেন। আমরা যখন মাছ কাটি হাতের মধ্যেও কিন্তু অনেক বেশি আষ্টে গন্ধ থাকে। একটু লাইজল দিয়ে ধোয়ার পরে একটু ময়শ্চারাইজার দিয়ে দেবেন, তারপরে দেখবেন মাছের আষ্টে গন্ধটা একবারই থাকবে না। মাছটা আগে ভিজিয়ে দিছি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে, তারপরে একটু গরম জল খাই সবাই মিলেই। তবে ভিডিওটা না বেশ কয়েকদিন আগের, গরম জল ইদানিং খাই, তবে লেবু ব্যবহার করি না। এটা একটু আগের ভিডিও যেটাতে আপনারা দেখলেন লেবু ব্যবহার করা হয়েছে। আপাতত লেবুটা খাই না, কারণ বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম সকালবেলা খালি পেটে টক জাতীয় জিনিস পেটের জন্য একদমই ভালো না, বা স্বাস্থ্যের জন্য ভালো না। বিশেষ করে সকালবেলা খালি পেটে লেবু গরম জল খাওয়াটা বিভিন্ন বড় ধরনের রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপাতত লেবুটা বাদ দিয়ে শুধু কুসুম গরম জল খাই। মাঝে মাঝে তো একটু ব্যতিক্রম হয়ে যায়, সব দিন হয় না, তবে পুজো দেওয়ার আগে চেষ্টা করি বিছানাপত্রগুলা উঠিয়ে দেওয়ার। এতে করে একটা পজিটিভিটি কাজ করে। সবটা কুসংস্কার, তারপরেও মনের দিক থেকে যতটা পজিটিভ থাকা যায় সারাটা দিন ততই ভালো কাটে। এই বিছানার চাদরটা আমার ছেলের বিছানার জন্য, অর্থাৎ মাঝঘরে একটা ফ্লোরিং আছে, তো ফ্লোরিংটা না আগে বেশ বড় সড়ই ছিল, ওইটাকে আপাতত বাদ দিয়ে, অর্থাৎ ওইটা কাউকে দিয়ে দিয়েছি, আর ছোট্ট করে একদম সিঙ্গেল একটা ফ্লোরিং ওইখানে আপাতত আছে। তো ওইটার জন্য আমার বিছানার চাদর দরকার ছিল। সিঙ্গেল বিছানার চাদর কোনো জায়গায় আমি মিলাতে পারছিলাম না। একটা পেজে অবশেষে পেলাম, তবে খুব যে একটা ভালো লাগছে তা না। আমি যখন অনলাইনে দেখলাম এটার মধ্যে আসলে কার্টুন টাইপের কিছু আছে, সেটা যখন ছবিতে অনলাইনে দেখলাম তখন বুঝতে পারিনি। ঘাস লতা পাতা ওই টাইপের জিনিসপত্রই চোখে পড়ছে। আনার পরে দেখলাম এর মধ্যে কার্টুন টাইপের কিছু আছে। ছেলে তো বড় হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ে। আপাতত এমনি তো আমার কার্টুন টাইপের জিনিস একটুও ভালো লাগে না, এনে ফেলছি, এখন তো আর কিছু করার নাই। তাছাড়া একটা বিছানার চাদর খুব একটা দিন যায়ও না, রেগুলার ব্যবহার করলে নষ্ট হয়ে গেলে পরে মন মতো আনার চেষ্টা করব। ইদানিং আমার সাদা রঙের উপর একটা দুর্বলতা তৈরি হয়েছে, জানি না কেন। এর আগে যে মায়ের ঘরের বিছানা গোছাচ্ছিলাম ওইখানেও সাদা বিছানার চাদর দেখতে পারছেন আপনারা, তবে ক্যামেরাতে চাদরের রং বা কোয়ালিটি বোঝা যায় কিনা তা জানি না, তবে রংটা ওইভাবে ফুটেনি, খুব একটা ভালো লাগতেছিল না। চাদরটা অনেক বেশি সুন্দর এবং সেই সাথে চাদরের কোয়ালিটি এত বেশি ভালো ছিল। সংসারের টুকটাক কাজ তো থাকেই। এই টেবিলের নিচের অংশটা আপনাদের চোখে পড়ছে কিনা জানি না, গ্লাসের নিচে যে ফ্রেমটা ওইটার ভেতরে এত বেশি পরিমাণে ময়লা জমে গেছে, যদি আপনাদের চোখে পড়ে
হয়তো আপনারা আমাকে জঘন্য বা অপরিষ্কার ভাবতেই পারেন, এটার ভেতরে না কোনোভাবেই হাত ঢোকানো যায় না। এত জটিল একটা জিনিস, এটা হাত ঢুকে পরিষ্কার করাটা কোনোভাবেই সম্ভব হয় না। এটা দুজনে মিলে আগে গ্লাস নামাতে হবে, তারপরে পরিষ্কার করতে হবে। চিন্তা ভাবনা আছে গ্লাসটা দুজনে মিলে ওদের বাবা ছেলে দুজনকে বলবো, তারপরে নিচের অংশটা মুছে দেব। আপাতত উপরের অংশটা মুছলাম। আর বরাবর আমি যে কাজটা করে থাকি, বর্ষা শুরু হওয়ার সাথে সাথে ঘরের সমস্ত কাজগুলা বাইরে নিয়ে যাই, বাইরের আলো বাতাস এবং বৃষ্টির সংস্পর্শ পাওয়ার জন্য। এতে করে গাছগুলা অনেক বেশি সুন্দর সতেজ হয়ে ওঠে। স্পাইডার প্ল্যান্টটা অন্য একটা গাছের গোড়ায় মাটিতে পুঁতে রাখছিলাম, যার কারণে এত বেশি সুন্দর হয়েছে। টি টেবিলে আপাতত কোনো গাছ ছিল না। যে গ্লাসটাতে সবসময় স্পাইডার প্ল্যান্ট রাখতাম, ওইটা ভালো করে ধুয়ে কিছু পাথর দিয়ে টি টেবিলে সুন্দর করে রেখে দিলাম। সকালের নাস্তাটাও আমরা খুব সিম্পল ভাবে সেরে নিলাম। দুপুরের রান্নার জন্য চাল কুমড়া কাটছি। চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। একটু গুঁড়া মাছ আছে, ওইগুলা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়মুড়ে করে একটু ভাজি টাইপের করব। আকাশ যখন তখন মেঘলা হয়ে যায়, দেখতেই পারছেন কিরকম গুমট একটা অবস্থা। এই অবস্থায় এত বেশি পরিমাণে গরম হয় যেটা কোনোভাবেই সহ্য করা যায় না। আবার টিপটিপ করে বৃষ্টিও পড়তে থাকে যখন তখন। আকাশ মেঘলা এবং বৃষ্টি দুইয়ের সমন্বয়ে এত বেশি গরম উঠায়, যেটা আসলে অনেক বেশি রৌদ্র ওঠার থেকেও গরমের মাত্রাটা এত অসহনীয় যেটা সহ্য করা যায় না। বিশেষ করে আমরা যারা রান্নাঘরে থাকি, লাউ কিংবা চাল কুমড়ার তরকারি রান্না করলে না, আমাদের ঘরে চেষ্টা করা হয় কাঁচামরিচটা একটু টেলে তারপরে বেটে রান্না করার জন্য। ব্লেন্ডার করা আছে একটুখানি আমার ফ্রিজে, হাতে বেটে রান্না করার আজকে ইচ্ছে করলো, তো আমি মাকে মরিচটা আগে টেলে নিয়েছিলাম, তারপরে বেটে দিয়ে আসলাম। সেই সাথে গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম এই ভিডিওর বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। এই যে গুজগাছ করার অংশটুকু দেখছেন, এটা ওই দিনই রেকর্ড করা ছিল, আমি একসাথে অ্যাড করে দেইনি। ভিডিওটা একে তো অনেক বেশি লম্বা হয়ে যেত, তাছাড়া একই ধরনের কাজ দেখতে আপনাদেরও অনেক বেশি বিরক্ত লাগতো। অনেকটা লম্বা ছিল, অনেকগুলা কাজ গুজগাছ করার ছিল, সেগুলাই গুজগাছ করছি। আর আজকের ভিডিওতে ওই অংশটুকু অ্যাড করলাম। এই যে লম্বা ধরনের চিপসের জারগুলা, এগুলাতে আমি সাধারণত স্প্যাগেটি রাখি। স্প্যাগেটি রাখার মতো লম্বা জার কিংবা বয়ম আপাতত আমার কাছে নাই। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন। মটর ডাল আর মুগ ডালটা বরাবর আমি ফ্রিজে রেখে থাকি, কারণ এই দুইটা ডাল সচরাচর খাওয়া হয় না, একটু দেরি করে করে খাওয়া হয়, যার কারণে বাইরে থাকলে পোকা লাগে। এই কারণে আমার কাছে ফ্রিজে রাখাটাই নিরাপদ মনে হয়। আর অন্যান্য যে শুকনা বাজারগুলা দেখলেনই তো আপনারা, সবগুলা আমি অর্গানাইজার বক্সে সুন্দর করে, যেগুলা তো একদম পুরোপুরি প্যাকেট নতুন আছে সেগুলার মতোই আছে, আর কিছু আছে বয়ামে ঢাললাম, তারপরে বাকিটুকু যেটুকু বেঁচে গেছে অর্থাৎ বয়ামে ধরে নাই, সেগুলোও আমি এরকম অর্গানাইজার বক্সে খুব ভালো করে এয়ারটাইট করে গিট দিয়ে রেখে দিছি। এতে করে জিনিসগুলা গুছানো থাকে এবং খোঁজাখুঁজি করতে হয় না, একসাথে হাতের কাছে একই জায়গায় থাকে। বিশেষ করে আমার মতো যারা ভুলুমন, তারা এইভাবে রাখলে অনেক বেশি উপকৃত হয়। আপাতত স্কুল বন্ধ থাকার কারণে কথার মাথায় খুব ঘন ঘন তেল দিয়ে দিতেছি। স্কুল খোলা থাকলে যেটা সম্ভব হয় না, তেল না দিলে চুল অনেক বেশি রাফ হয়ে যায়। তাছাড়া ওর মাথায় একটু খুশকি প্রবলেমও আছে। কখনো কখনো একটু লেবুর রস, কখনো টক দই, অ্যালোভেরা, পেঁয়াজ বাটা, তারপরে ডিম, হাতের কাছে যখন যেটা থাকে সেভাবেই দেই। এতে করে চুল মজবুত হয় এবং অনেক বেশি সফট হয়। এর মধ্যে এই কয়দিনেই এইভাবে তেলটা ব্যবহার করে অনেক বেশি উপকৃত হয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।